مردفين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি দুরূদ ইব্রাহিম জানেন না তা আপনারা পড়তেছেন না যে হ্যাঁ বসতেছে আপনারা না আসেন এক্ষুনি দোয়া করে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো বান্দা যদি কোনো উম্মত দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারায় শুয়ে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের নাম ধরে ধরে তিনি এই সালামের দুরূদের জবাব তিনি প্রদান করেন যেন জবান খুলে মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا দিল বলেন আল্লাহুম্মা আমিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও ওয়ালির মতো বীর সেনানি জাদাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শহীদের রক্তস্নাত জমিন নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত পঞ্চপুকুর উত্তর শশীর ফকিরের ডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তর শশী সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন শাহ ফকির আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতি মহোদয়কে কোরআনের মাহফিলের সভাপতিত্বের খাতিরে কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে এই মাহফিল যেন তার নাজাতের ওসিলা হয়ে যায় আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন রেসপেক্টেড সম্মানিত প্রধান অতিথি নীলফামারী গণমানুষের নেতা প্রাণপ্রিয় সংগঠন রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির আমার অত্যন্ত হৃদয়ের অন্তরস্থল থেকে আল্লাহর জন্য যাকে ভালোবাসি জনাব ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন
আল্লাহ তাআলা ওনার মেধা মরণশীলতা যোগ্যতাকে আরো বেশি করে দেন, সম্মান কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেন। আগামীতে নীলফামারীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই প্রিয় মানুষটির হাতে যেন তুলে দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সে লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করার তৌফিক যেন আল্লাহ দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের উদ্বোধক জনাব হযরত মাওলানা আমিজার রহমান সাহেব, আমির, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চপুকুর ইউনিয়ন শাখা। আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, বিশেষ করে আমার পূর্বোক্ত জ্ঞান গর্ব আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন নীলফামারী জেলার কৃতি সন্তান, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা নাজমুল হুদা সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম বিশেষ মুফাসসির, হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দিন, ইলমে বরকত দিন, তার আজীবন কোরআনের খেদমতকে আল্লাহ তাআলা ইসলামী বিপ্লবের জন্য কবুল ও মঞ্জুর করে নিয়ে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখ বিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা পদ্মারাশিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। এমন একটি সময়, বিগত 17টি বছর এই মাহফিলগুলো অনুমতি নেওয়ার জন্য 6 মাস আগের থেকে থানার বারান্দায় এতিমের মতো, ভিক্ষুকের মতো ঘোরাঘুরি করতে হতো। এত আসতে বললেন কেন? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন আর অনুমতি লাগে না। সকালবেলা ক্লাব, সন্ধ্যাবেলা মাহফিল, ঠিক কিনা বলেন? এদেশ কোরআনের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুদীর্ঘ 17টি বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের কালো অধ্যায়কে পার করে বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর নিকৃষ্ট জালেম, স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, ভোটচোর, আরেকটু জোরে বলেন, আমরা বক্তারা হলাম মেশিন আর আপনার হলেন তেল। তেল না দিলে যেমন মেশিন চলে না, শ্রোতা আওয়াজ না দিলে বক্তার ওয়াজও হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যদিও আমি একটু অভিমান করে, একটু রাগ করে আপনাদের মাঝে বলেছি 12টা পর্যন্ত, কিন্তু আপনারা যদি তেল দেন তাহলে ওয়াজ যত সময় তেল দেবেন তত সময় চলবে। রাজি আছেন কারা কারা? দুই হাত করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আকর্ষণ কোরআনের, কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দিবেন। বিগত 17টি বছর জুলুম, নির্যাতনের অবসান ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার, খুনি, জালিম, ফ্যাসিস্ট, ভোটচোর, খুনি হাসিনার পতন এবং পলায়নের মধ্য দিয়ে গোটা জাতিকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15টি বছর বাঙালি জাতি একটি জেলখানার ভিতরে বন্দী ছিল। কথা বলেন, এমন কোন জুলুম ছিল না যা বিগত 17টি বছর ওই জালেম শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের উপরে করে নাই। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া এবং সেই গায়েবী মামলায় রাতের গভীরতারে বাড়ির থেকে গ্রেফতার করে নিয়া বছরের পর বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য
ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আল্লামা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ সহ আমার ভাইরা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে শতাব্দীর নিকৃষ্ট মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের গভীর আধারে ফাঁসির কাস্তে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জালেমের বাচ্চা জালেম বিশ্বনন্দিত মুফাসসির কোরআন যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবা ইমাম যার কপালে চুমা খাইত, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেওয়ার হুসাইন সাইদিকে 13 বছর কারাগারে বন্দী করে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া হসপিটালে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে হত্যা করেছে জালেমের বাচ্চা জালেম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য বিগত কয়েকদিন আগে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার কলিজার টুকরা সোনা ছেলেদের বুকের মধ্যে নির্বিচারে গুলি চালিয়ে আমার ভাইয়েরা গণহত্যার মতো অপরাধ করতেও এই জালেমের বাচ্চা দ্বিধাবোধ করে নাই। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, জুলুম করার জন্য আয়না ঘর পর্যন্ত তৈরি করেছিল। কথা বলেন আমার ভাইয়েরা, আয়না ঘর কি জিনিস বলতে গেলে অনেক লম্বা হবে, সংক্ষেপে শুনুন। আমার ভাইয়েরা, একটা মানুষ মারা যাওয়ার পর আপনি তাকে কবরে দাফন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মরা মানুষকেই আমরা কবরে দাফন করে থাকি। আমার ভাইয়েরা, কিন্তু একটা জীবিত মানুষকে যদি আপনি কবরের মধ্যে দাফন করেন, তাহলে ওই মানুষটা কতটা অসহায় অবস্থায় কবরের মধ্যে থাকবে, একটু কি চিন্তা করেছেন? একটি মানুষকে, জীবিত মানুষকে কবরে দাফন করা যেমন ব্যাপার, একজন মানুষকে আয়না ঘর নামক বন্দিশালায় বন্দী করে রাখা তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আল আজমি, তিনি আয়না ঘর থেকে 8 বছর পরে মুক্ত বাতাসে ফিরে এসে একটি গামছা দেখিয়ে গোটা জাতিকে বলেছেন, একটি গামছায় বিগত 8 বছরে যতগুলো চোখের পানি মুছেছি, এই পানিগুলো যদি একত্রিত করা যেত তাহলে বিরাট বড় একটা দিঘিতে পরিণত হয়ে যেত। দিঘি। আপনি কি মনে করেছেন মাসদুমের ওই আয়না ঘরে মাসদুমের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? আরেকটু জোরে বলতে হবে, আল্লাহ কবুল করেন নাই? আমাদের জেলখানার মধ্যে বসে আমাদের নেতৃবৃন্দ চোখের পানি ছেড়ে দিয়ে বিগত 17টি বছর কেটেছেন। আমাদের ওই জেলখানার নেতৃবৃন্দ চোখের পানি কি আল্লাহ কবুল করেন নাই? আরো জোরে বলেন, করেন নাই? শুধু তাই নয়, সন্তান হারা মা, একটি মা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য পাঠায় কত স্বপ্ন নিয়ে, সেই সন্তানের বুকের মধ্যে গুলি চালিয়ে মায়ের কাছে সন্তানের লাশটা পৌঁছে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে, মায়ের কাঁধে সন্তানের লাশ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ওই মা সন্তান হারিয়ে রাতের গভীর আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটি হাত আল্লাহর কাছে তুলে দিয়ে বলছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? ওই দুঃখিনী মায়ের বুকের আর্তনাদ আর চোখের প্রত্যেক ফোঁটা পানি কি আল্লাহ কবুল করেন নাই? আরো জোরে বলেন, কবুল করেন নাই? সুতরাং একটা কথা স্পষ্ট, আমার ভাইরা, ওই আয়না ঘরে মাসদুমের প্রত্যেক ফোঁটা চোখের পানি, আমাদের জেলখানার ভিতরে নেতৃবৃন্দর প্রত্যেক ফোঁটা চোখের পানি, বাংলাদেশের কোটি কোটি সন্তান হারা মায়ের বুকের আর্তনাদ আর চোখের প্রত্যেক ফোঁটা পানি খুনি হাসিনার জন্য এখন বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মস্তক খান খান করে ভেঙে আমার আল্লাহর একটা ফ্রি কিক দিয়া মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। এমন ভাবে পাঠিয়েছেন, কাপড় চোপড় নেওয়ার সময় পায় নাই, একটা মরে যাওয়া লেগেছে, রান্না
আমার ভাইয়েরা, আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত 17টি বছরে আমাদের মাথার উপরে চেপে বসে থাকা জগদ্দল পাথরকে মাথার উপর থেকে নামিয়ে গোটা জাতিকে একটি মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশ আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতা পরম বন্ধু কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত যারা শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আলোচনা যে সময় শেষ হয় আমি সেই সময় শুরু করেছি। তো আলোচনা শুরু করতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, যেহেতু মাদ্রাসার কিছু কার্যক্রম থাকে, আমার দিনী ভাইয়েরা, শেষ করতে যদি একটু দেরি হয় আপনারা আমাকে রেখে চলে যাবেন না তো? আরো জোরে বলেন, চলে যাবেন না তো? দুই হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। হ্যাঁ, এই যে হাত করলেন, ঠেলার চোটে উঠে গেছে নাকি? আমার দিন ভাইয়েরা, আমার ভাইরা, বিষয়টা হচ্ছে আবেগ দিয়ে ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে। আবেগের ওয়াজ মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে আল্লাহুম্মা আমিন। আমার দিন ভাইয়েরা, আসুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল, একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন সূরা? আরো জোরে বলেন না কোন সূরা? সূরা আনফাল। সূরা আনফাল পবিত্র কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার সূরা? আর একটু জোরে বলেন কয় নাম্বার সূরা? 8 নাম্বার সূরা। সূরা আনফাল থেকে 9 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন তো কয় নাম্বার আয়াত? আরো জোরে বলেন কয় নাম্বার? 9 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল। খুব মনোযোগ। আনফাল শব্দের অর্থ কি? এটা জোরে কর না, মুখস্থ করেন। আনফাল শব্দের অর্থ গনিমতের মাল। এখন আসেন, গনিমতের মালটা কি জিনিস? গনিমতের মাল বলতে যুদ্ধ হচ্ছে দুইটা গ্রুপ। কয়টা গ্রুপ? আরো জোরে কোন কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ। একটা হলো কাফের আর একটা হলো মুসলিম। যুগে যুগে কালে কালে আমার ভাইয়েরা, হক আর বাতিলের লড়াই আছে না নাই? আছে। এটা আসতে বললেন কোন? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, ইবলিস ছিল বাতিলের পক্ষে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, ফেরাউন ছিল বাতিলের পক্ষে, হকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, আর নমরুদ ছিল হকের বিপক্ষে। আমার ভাইরা, আবু জেহেল ছিল হকের আমার বিরুদ্ধে, আর আমার বিশ্বনবী ছিলেন হকের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? বিগত 17টি বছর ইসলামী আন্দোলনের কর্মীরা ছিল ইসলামের পক্ষে, হকের পক্ষে, আর খুনি হাসিনা আর তথাকথিত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ছিল ইসলাম আর ইসলামী আন্দোলন তথা হকের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যুগে যুগে কালে কালে হক আর বাতিলের লড়াই চিরন্তন থাকবে। কথা বলেন, কথা বলেন। হক আর বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে? এত আসতে বললেন কেন? হকের পক্ষে নাকি বাতিলের পক্ষে? হকের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো।
আবু সাইদ মুগ্ধের মতো গুলি খেয়ে রাজপথে মরতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। যারা করে দুই হাত তুলে আল্লাহকে ডাকো। আমরা সবাই সাইদি সেনা ভয় করি না, বুলেট বোমা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। হক আর বাতিলের লড়াই চিরন্তন। এই হক এবং বাতিলের লড়াই চলবে, অর্থাৎ মুসলমান এবং কাফেরদের মধ্যে যে যুদ্ধ হতো, এই যুদ্ধে কাফেররা যখন পরাজিত হতো, খুব মনোযোগ দিবেন, পরাজিত হওয়ার পর তারা অস্ত্র শস্ত্র মাল সামান সব কিছু রেখে এক কাপড়ে পালাতো। কথা মনে বলছেন না? এক কাপড়ে পালাতো। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিল ভাইরা ঠিক দেখেন, এক কাপড়ে পালাইছে না? আরো জোরে কান। ওনারা আবার বলতো আমরা পালাই না। কতক্ষণ আমাদের নেত্রী পালাই না। আর একজন খুব বলতো খেলা হবে। কথা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা কিন্তু আজকের কোথায় গোটা বাংলাদেশের 18 কোটি জনতা তোমাদের সাথে খেলতে চায়, আসো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় তাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কথা বলে ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় তাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে। এত আসতে বললেন কেন? জোরে বলেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এ বাংলাদেশ শাহজালালের দেশ, এ বাংলাদেশ শাহপরানের দেশ, এ বাংলাদেশ গাজী শরিয়াতুল্লাহর দেশ, এ বাংলাদেশ শহীদ তিতুমিরের দেশ। সুতরাং এ বাংলাদেশে কোনো জালেমের ঠাঁই হবে না। যে জালেম মাথা চাড়া দিয়ে উঠবে, তাওহীদি জনতা স্লোগানে স্লোগানে গোটা ময়দান কাঁপিয়ে জালেমদেরকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার দিদি ভাইরা গভীর মনোযোগ দেন। যখন মুশরিকরা কাফেররা যুদ্ধক্ষেত্র থেকে পরাজিত হয়ে এক কাপড়ে শেয়ালের মতো লেজ গুটিয়ে পালাতো, যে সম্পদগুলো তারা রেখে যেত, ওই সম্পদকেই বলা হয় আনফাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসেন এই সূরা আনফাল তথা গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ সূরা আনফালের আমি আপনাদের মাঝে 9 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় নাম্বার আয়াত? 9 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চলুন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে কি বলছেন আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভাইরা 12টা বেজে গেছে কিন্তু চলবে 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 যখন চলবে কতক্ষণ চলবে? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে করেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন।
আল্লাহ পাক বলছেন ইজ স্মরণ করো সেই সময়ের কথা তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যেই সময় তোমরা কায়মানুবাক্যে সিজদা অবনত হয়ে তোমরা দুঃখের স্বরে কান্নার স্বরে বিচলিত হয়ে মালিকের কাছে ফরিয়াদ করতেছিলে আর মালিকের সাহায্য কামনা করতেছিলে বিপদে পড়ে মুসিবতে পড়ে, সেই সময় আমি আল্লাহ অর্থাৎ আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক ঘোষণা করেছিলাম টেনশন করো না, 1000 ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করব। আর জোরে কোন কথা কার? আর জোরে বলেন কথা কার? এখন আসেন কোন আয়াতের তাফসীর জানতে হলে আপনাকে আমাকে জানতে হবে ওই আয়াতের শানে নুজুল কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নবীজির কাছে নাজিল করেছিলেন। যদি আপনি জানতে পারেন তাহলে ওই আলোচনাটা আপনার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল বদর যুদ্ধের পরবর্তী সময়কালে। কোন সময় বলেন? আর জোরে কোন না কোন সময়? বদর যুদ্ধের পরবর্তী সময়ে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের ওপেন সাহায্যের কথা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিগত 5 আগস্টের মধ্যবর্তী সময়ে অর্থাৎ 5 আগস্টের এই সময়কালীন সমসাময়িক সময়ে আমার ভাইরা সরাসরি আসমানের ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। এর বাস্তব প্রমাণ আমরা বদরের মাঠ আর বর্তমান প্রেক্ষাপট দিয়ে একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলেন কষ্ট হবে না তো? আমার ভাইরা বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন? আরো জোরে কোন? আরো জোরে কোন? একটা মজার ব্যাপার হলো তাফসীরের ভিতরে এসেছে এই সূরা আনফালকে অনেক মুফাসসিরগণ এবং হাদিস শরীফের মধ্যে এসেছে সূরা বদরও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। পুরো সূরাটাই সূরা অর্থাৎ বদরের যুদ্ধের কাহিনী সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক হুবহু তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, আমার রাসূল যুদ্ধ করেছিলেন তো নাকি? তো আসতে বললেন যে যারা জবাব দিলেন না তাদের মনে হয় সন্দেহ আছে। যেরকম সন্দেহ আছে আমার ভাইরা, আমার রাসূল একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, আমার রাসূল তার জীবদ্দশায় বেঁচে থাকতে 87টা যুদ্ধ পরিচালনা করেছেন। আর যেরকম সুবহানাল্লাহ 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমার রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দিল ভাইয়ার, আমার বাবাজিরা, সুতরাং একটি কথা স্পষ্ট, সেটা হলো এই পৃথিবীর একজন ব্যক্তি কেবলমাত্র তার জীবদ্দশায় বেঁচে থাকতে 23 বছরে আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 87টা যুদ্ধ পরিচালনা করলেন। প্রতি বছর আপনি হিসাব করে দেখেন 8টার মতো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তার মানে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী দাঁড়িয়ে রেখেছেন। কথা বল, আরো জোরে বল। সেই রাসূলের ভালোবাসেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী মাথায় টুপি পরেছেন। আপনি রাসূলকে ভালোবাসেন বলে জুব্বা পরেছেন, পাঞ্জাবি পরেছেন। আপনি রাসূলকে ভালোবাসেন বলে আপনি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা পালন করেন। আপনি রাসূলকে ভালোবাসেন বলে আপনি মেসওয়াক করা সুন্নত এটা পালন করেন, দাওয়াত খাওয়া সুন্নত এটা পালন করেন। আমার ভাইরা, কিন্তু জিহাদ যুদ্ধ ওই সমস্ত আপনি করবেন না। মনে রাখবেন আপনি রাসূলের উম্মত না। আরো জোরে বলেন। সুবিধাবাদ জিন্দাবাদের নাম ইসলাম নয়, মুমিন নয়। সুবিধাবাদ জিন্দাবাদের নাম মুমিন নয়, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল জীবদ্দশায় বেঁচে থাকতে 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার দিন ভাইয়ারা, গভীর মনোযোগ দিবেন। আমার রাসূল জীবদ্দশায় বেঁচে থাকতে 27টা যুদ্ধের ওপেন সেনাপতি। সুতরাং আমার রাসূলের যেমন আপনি মিষ্টি খাওয়ার সুন্নত মানবেন, যেমন আপনি দাড়ি রাখা সুন্নত মানবেন, যেমন আপনি টুপি পরা সুন্নত মানবেন, যেমন আপনি পাগড়ি পরা সুন্নত মানবেন, যেমন আপনি তার মেসওয়াক করা সুন্নত মানবেন, ঠিক তেমনি করে
তিনি যে 27টা যুদ্ধের ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য আপনাকেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জমিনে শহীদের রক্ত ঝরেছে। বিগত দিনে আমরা অনেক ঘোড়ার দিন দেখেছি। বাংলার জমিনে আর কোনো কিছু দেখতে চাই না। আমরা বাংলার জমিনে আগামী দিন দেখতে চাই কোরআনের শাসন। কথা বলেন ঠিক না? আর সেই কোরআনের শাসন দেখার জন্য আপনাকে আমাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জিহাদের ময়দান লাঠি সোনা তরবারি নিয়ে নয়, সেই জিহাদের ময়দান আগামী দিনে আসতেছে ব্যালট পেপারের জিহাদ। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আগামী দিনে আগামী নির্বাচনে যদি আল্লাহর আইন তথা কোরআনুল কারীমকে এবং যদি সব লোক ডক্টর খায়রুল আলমের মতো মানুষদেরকে যারা কোরআন জানে, কোরআন বোঝে, ডক্টর শফিকুর রহমানের মতো মানুষদেরকে, আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষদেরকে সংসদ ভবনে পাঠাতে পারি জিহাদের মাধ্যমে, ব্যালট যুদ্ধের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারণ অন্তচক্ষু এই কোরআনের বিজয় ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। সেই কোরআনের বিজয় আনতে আগামী ব্যালট যুদ্ধে নিজেকে বাজান বাজি রেখে কাজ করতে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখা যায়। আল্লাহ কবুল করুন, যারা কোন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কারো জোরে কোন কি যুদ্ধ? বদর যুদ্ধ। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী বদরের মাঠটা একটু পর্যবেক্ষণ করলেন, একটু পরিদর্শন করলেন, যুদ্ধ সম্পর্কে একটু ভাবলেন, ভেবে দেখলেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, শ্বশুরের বিরুদ্ধে জামাইয়ের যুদ্ধ, ভগ্নিপতির বিরুদ্ধে শালার যুদ্ধ, এভাবে করে এক কথায় আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ ছিল বদরের প্রান্তরে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধটা একটু পরিদর্শন করে আমার নবী বিশ্বনবী মনটা খারাপ। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মদিনায় হিজরত করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলবল বেশি ভারী না। আমার ভাইরা, ইসলামের পক্ষে মানুষ সংখ্যা অত্যন্ত কম, মুসলমানদের সংখ্যা কম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না। এবং এই যুদ্ধটা আমার ভাইরা সাধারণ কোন মাসে হয় নাই। এই যুদ্ধটা হয়েছিল রমাদানুল মুবারকের 17 তারিখ। ফরজ রোজা, ফরজ না নফল? আর যখন ফরজ না নফল। বদরের প্রান্তরে যুদ্ধটা হয়েছিল 17ই রমজান। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী দেখলেন নিঘাত পরাজয় বদরের মাঠ। আমার ভাইরা, বিশ্বনবী আমার 16ই রমজান আসরের নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। আসরের নামাজ আদায় করে আল্লাহ নবী বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে দাঁড়ালেন, ফিরে তাকালেন। তাকে আমার নবী যে একটা বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে বক্তব্যটা তুলে ধরা হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আজকের আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। ও আমার সাহাবীরা, তোমরা যদি আমি বিশ্বনবী আমার সঙ্গে বদরের মাঠে জিহাদ করার জন্য যদি তোমরা নাম লেখাও, তাহলে আমি রাসূল তোমাদেরকে ঘোষণা করলাম জান্নাতের মধ্যে আমি বিশ্বনবী যে জায়গায় থাকবো, আজকে যারা আমার সাথে আগামী কালকে জিহাদের জন্য নাম লেখাবে, আমি রাসূলের সঙ্গে তারা আল্লাহর জান্নাতে একই জায়গায় থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমার সঙ্গে জিহাদে নাম লেখাবে তারা কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতের একই জায়গায় তারা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, ঠিক তেমনি করে আগামী দিনেও জিহাদের ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করে থাকেন জালেমদের পতন হয়ে গেছে, তারা পালিয়েছে, এই বলে আমাদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে নাকি? যেরকম হয়েছে আমরা কেবল সেমিফাইনাল জিতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মূল ফাইনাল চূড়ান্ত বিজয় হবে সেদিন বাংলাদেশের পার্লামেন্টে, যেদিন আল্লাহর কোরআন হবে সংবিধান। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? যেদিন কারো বাবার আইন
দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না। যেই দিন আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান, আল্লাহর কোরআন দিয়ে যেদিন ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা হবে, সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। আর সেই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, ফাঁসির কাস্তে ঝোলা লাগে, স্ত্রীকে বিধবা বানানো লাগে, সন্তানকে এতিম বানানো লাগে, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, জোর বলেন আমিন। আরো জোর বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আজকে যারা জান্নাতে যাওয়ার জন্য, আজকে যারা বদরের মাঠে আমার সাথে জিহাদ করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার দিনী ভাইয়েরা, এই কথা শুনে বিশ্বনবীর মসজিদে নববীতে সামনের কাতারে অনেক জলিলুল কদর সাহাবায়ে کرام ছিলেন। কেউ দাঁড়ায় না, সবাই মাথা নিচু করে বসে আছে। দ্বিতীয় কাতার থেকে কাউকে পাওয়া যায় না, তৃতীয় কাতার থেকে কাউকে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, চতুর্থ কাতার গেল, পঞ্চম কাতার গেল, ষষ্ঠ কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, যুবক মানুষ, তাফসীরের ভিতরে যার নামটা আসছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন না কি নাম? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন, আপনি আল্লাহর হক রাসূল, আর আপনার রহমানের ভিতরেই আছে জান্নাত, এতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আপনি জান্নাতি ব্যক্তিদের তালিকা করতেছেন, কিন্তু সামনের কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এমনকি পঞ্চম কাতার পর্যন্ত একজন সাহাবী আপনার জান্নাতের তালিকায় নাম লিখালো না। নবী গো, আমি আর বসে থাকতে পারলাম না, আমি যুবক, আমি যুবক, আমি যুবক সাহাবী হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেলাম। নবী গো, জান্নাতি ব্যক্তিদের তালিকায় আমি মিকদাদ, আমার নামটা 1 নম্বরে আপনি লিখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে ইসলামের উপরে যখনই আঘাত এসেছে, আমার ভাইরা, সর্বপ্রথম যারা ইসলামকে রক্ষা করার জন্য মাজার টান করে দাঁড়িয়েছে, তারা হলো যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে তাকান, ওদের ময়দানে দাঁড়িয়েছিল হানজালা, ওদের ময়দানে দাঁড়িয়েছিল হযরতে তালহা, বদরের মাঠে মিকদাদ, আর বাংলা জমিনে বিগত 5 তারিখের আগে ইসলামকে যখন বিদায় করার জন্য নাস্তিক বেঈমান খুনি হাসিনা আত্মার পাঁচটা গোলামেরা ওই ভারত ষড়যন্ত্র করেছিল, আবু সাইদের মতো যুবকেরা, মুক্তের মতো যুবকেরা, রুবেলের মতো যুবকেরা বুক টান করে দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমরা গুলি করো, বুকের মধ্যে অনেক কষ্ট, গুলি করো, তবু ময়দান ছেড়ে দেব না। যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে আজকেও যুবকদের বুকের রক্ত, তপ্ত রক্ত এই জমিনে পড়েছে, যার কারণে জালেমরা পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে কালে কালে ইসলামের বিরোধিতা করেছে বুড়োরা। কথা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, মুরব্বীরা আবার রাগ করবেন না। তাকায় দেখেন, ফেরাউন ছিল বুড়া, নমরুদ ছিল কতক্ষণ না, কতক্ষণ না বুড়ো, আবু জেহেল ছিল বুড়ো, আবু লাহাব কতক্ষণ, আবু লাহাব, উতবা, শাইবা সব ছিল বুড়ো। আমার তিনি ভাইরা, আমাদের যিনি ছিলেন উনিও বুড়ো সবল। কতক্ষণ না, আরো জোরে কর। আমার ভাইরা, ভারতের আঙ্গুলি ইশারায় আমার বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা, বাংলাদেশ ছাড়া ভারত 22 গুণ বড় রাষ্ট্র। কয় গুণ? আরো যখন কয় গুণ? 22 গুণ। এজন্য ভারত মনে করেছিল যে বাংলাদেশকে তুড়ি দিয়া আমরা দখল করে নেব। কতক্ষণ, কতক্ষণ, আরো জোরে কম। সুতরাং ভারত তোমাদেরকে আমরা একটি কথা জানিয়ে দিতে চাই, শুনে রাখো, তুমি আমার চেয়ে 22 গুণ বড় হতে পারো, আমার বাংলাদেশ থেকে তোমার অস্ত্র বেশি হতে পারে, সেনা বেশি হতে পারে, তোমার পারমাণবিক অস্ত্র বেশি হতে পারে,
ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমাদের কোনো যায় আসে না। তোমার যত অস্ত্র থাক না কেন, তোমার সব অস্ত্রের চাইতে আমার এমন একটি অস্ত্র আছে যেটা তোমার সকল অস্ত্রের চাইতে হাজার হাজার গুণ বড়। সেই অস্ত্রের নাম হলো ঈমান। জোরে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি আর কোনদিন